আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এবং নান্দনিক মানের একটি 23 ফিট প্রস্থ জমিতে একটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র 23 লক্ষ টাকা লাগবে। যেখানে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা সেপারেট ড্রয়িং রুম, একটা সেপারেট ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটি ব্যালকনি। খুবই স্বল্প জায়গার মধ্যে মাত্র 945 স্কোয়ার ফিট জায়গাতে আমরা করেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো, টোটালি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট আপনাদের সাথে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে মডার্ন হাউস ডিজাইনের এই সুন্দর বাড়িটি অবশ্যই ফুল দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন থেকে আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি সুন্দর বাড়ির ডিজাইন করেছি। এই বাড়িটি করেছি আমরা নান্নু মিয়া নামে, মানিকগঞ্জ, ঢাকা এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসে থাকেন। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা কয়েকবার ওনার প্ল্যানটাকে রিভাইজ করি। রিভাইজ করার পরে যেহেতু প্রস্থ হচ্ছে মাত্র 23 ফিট, এই 23 ফিট প্রস্থের মধ্যে কীভাবে সুন্দর করে একটা অ্যাকোমোডেশন করা যায় সেদিকটা আমরা মাথায় রেখেছি। আলহামদুলিল্লাহ, কাজটা আমরা সুসম্পন্ন করতে পেরেছি। সামনে একটি ব্যালকনি, এই ডিজাইনটি ভদ্রলোক নিজেই চুজ করেছেন। যেহেতু 23 ফিট প্রস্থ, আমরা এক পাশে সিঁড়ি দিয়েছি। এক পাশে সিঁড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন হবে, যাতে করে ভবিষ্যতে আপনার ফার্স্ট ফ্লোরে ওঠার সময় প্রাইভেসি মেনটেন হয়। কালার কম্বিনেশনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। মডার্ন হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টের চিন্তা ভাবনা, রিকোয়ারমেন্টকে অবশ্যই গুরুত্ব দিতে। আমরা সেই দিকটা মাথায় রেখেছি। প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে। আপনার রিকোয়ারমেন্ট দিবেন, অর্ডারটা কনফার্ম করুন। বাকি কাজ হচ্ছে আমাদের, যত চিন্তা ভাবনা সব কিছু আমাদের। কীভাবে আপনাকে সুন্দর একটা বাড়ি করতে হয় সেটা আমরা করতে পারবো। যাক, এই হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি। চতুর্পাশে আমরা 6 ইঞ্চি করে কার্নিশ রেখেছি বাড়িতে। জানালার মধ্যে আসলে কস্ট মিনিমাইজ করতে গিয়ে আমরা বক্স করে দিয়েছি। কালার কম্বিনেশন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। ছাদের উপরে প্যারাপেট ওয়ালটাকে নর্মালি যেভাবে করে আমরা সেভাবে করে দিয়েছি, বাট ফ্রন্ট সাইডে প্যারাপেট ওয়ালের একটা ডিজাইন আমরা নিয়ে আসছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি। সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে যেহেতু প্রবেশ করবো, সিঁড়িঘরটা মূল ঘর থেকে ডাউন থাকবে 1.5 ফিট। বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুমের সাথে হচ্ছে ডাইনিং রুম, একটা অ্যাটাচ টয়লেট থাকবে, একটা কমন থাকবে, ডান পাশে একটা, বাম পাশে একটা। ফ্রন্ট সাইডে একটা বেডরুম আছে একদম সামনে, পিছনে 2টি বেডরুম, আর ডান পাশে গিয়ে একটা কিচেন রুম। প্রতিটি রুমের সাইজ কিন্তু আমি 2D প্ল্যানে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। কালার কম্বিনেশন ভিতরে আমরা এখানে পিঙ্ক দিয়েছি, আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ দীর্ঘ 6-7 বছর যাবৎ আমরা ড্রয়িং ডিজাইন দিয়ে আসছি। আমাদের আছে একজাত দক্ষ প্রকৌশলী, যারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র আপনাদের কল্যাণে, যাতে করে আমাদের একটাই স্লোগান যে আমরা বাড়ি করব কিন্তু ড্রয়িং বিহীন নয়, ড্রয়িং দিয়ে আমরা বাড়ি করব। সেই দিকটা মাথায় রেখে আমরা ড্রয়িং করে, আর আমাদের বাড়ি করতে গিয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে, অন্যদের জায়গায় আমরা দখল করে বাড়ি করব না। যদি একান্ত আপনার সীমানা প্রাচীরে গিয়ে ডিজাইন করতে বাড়ি করতে হয়, তাহলে সেটার জন্য আলাদা ডিজাইন আছে, ইঞ্জিনিয়ার সেটা আপনাকে করে দিবে, সেই অনুযায়ী কাজ করবেন আলহামদুলিল্লাহ। আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি জায়গা থেকে থাকে, আপনার জায়গাটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে আপনার জন্য একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। সেজন্য আপনার এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন বন্ধুদের জন্য, যাতে সহায়ক হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স,
আমরা নিয়ে আসছি 2D প্ল্যান্টে 23 ফিট প্রস্থ এবং 42 ফিট লম্বা। টোটাল ল্যান্ড এরিয়াটা আমরা কভার করেছি 945 স্কোয়ার ফিট মাত্র। আমরা আপনাদের কাছে এখন 2D প্ল্যান্টটি শেয়ার করতেছি। দেখুন, এটা হচ্ছে স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম। আমরা এমনভাবে করেছি টয়লেটটাকে, এখানে হাই কমোড লো কমোড দুটোই থাকবে। সেখানে 7 ফিট বাই 5 ফিট করেছে ক্লায়েন্ট। আপনার ইচ্ছা করলে ক্লায়েন্ট এই টয়লেটটাকে এই রুমের সাথে দিতে পারতো, তাহলে ড্রয়িং কাম ডাইনিং রুমটি আরও বড় হতো। যা কোনো রিকোয়ারমেন্ট ছিল আমরা সে অনুযায়ী করে দিই। 14 ফিট 9 বাই 7 ফিটের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম। এই হচ্ছে বেডরুম 14 ফিট 9 বাই 12 ফিট। এটার একটা বেডরুম 10 ফিট 9 বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট, 23 ফিট বাই 42 ফিট টোটাল জায়গা। এটা কিচেন রুম, এটা কমন টয়লেট। সব কিছু মিলিয়ে 945 স্কোয়ার ফিট জমিতে আমরা ল্যান্ডটাকে কাভার করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে কতটি কলাম লেগেছে, কলামের সাইজ কেমন পড়েছে, সেটা কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইন আমাদের ক্লায়েন্টদেরকে বই দিয়ে থাকি। একটা প্ল্যান দিয়ে কিন্তু একটি বাড়ি করা যায় না। স্বয়ং সম্পূর্ণ বাড়ি করতে গেলে আপনার একটা টোটাল প্রজেক্টের দরকার। ফ্লোর প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D, যেখানে আপনার মিস্ত্রি সাহেবরা দেখে কাজ করবে, সব কিছু বইয়ের মধ্যে উল্লেখ থাকবে। আমরা সেই কাজটি করে থাকি। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করব, যাতে করে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা একটা টাকার অপচয় যাতে না হয়। অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি করা হয়। মানুষের সারা জীবনের স্বপ্ন কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি করে। মানুষ যারা প্রবাসে থাকেন তারা বিশেষ করে কী করেন, এই কষ্টার্জিত অর্থ দিয়ে একটা ছেলে মেয়েকে হয়তো বিয়ে দেন, বাড়িতে একটা বাড়ি করেন, তারপরে বৃদ্ধ বয়সে বাড়িতে আসেন। সে অবকাশ যাপন করার জন্য যদি বাড়িটা যদি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে না পারে, তাহলে ব্যাপারটা খুবই কষ্টকর। তা আমরা সেই দিকটা মাথায় রেখে ডিজাইনগুলো করে থাকি। তো আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না এখন, আপনি আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার করতে পারেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার অর্থের যাতে কোনোভাবেই অপচয় না হয়। চলুন দেখি বাড়িটা করতে কত টাকা খরচ যাবে। সম্মানিত ভিউয়ার্স, নান্নু ভাইয়ের জন্য যে বাড়িটি করেছেন 945 স্কোয়ার ফিটের জায়গাতে, এই বাড়িটি কলাম পর্যন্ত আমি কিন্তু যখনই এস্টিমেটগুলো শেয়ার করি একদম ভেঙে করি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। মানে আমাদের এই বাম পাশে সব কিন্তু আমরা আইটেম বাই আইটেম বের করে আমরা কিন্তু সামারাইজ করি। এখানে যে কলাম পর্যন্ত কাজ করতে সিমেন্ট যাবে 173 ব্যাগ, মানে কলাম, বেস, শর্ট কলাম, গ্রেড বিম, এগুলা। সাদা বালু যাবে 163 ঘনফুট, লাল বালু যাবে 218 ঘনফুট, রড যাবে 2600 কেজি, ইট যাবে 10,000 পিস, মানে 4,75,000 টাকার মধ্যে আপনি কলাম পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবেন মিস্ত্রি খরচ ছাড়া। ছাদ পর্যন্ত কাজ করতে বাড়িতে খরচ পড়বে 3,45,717 টাকা। পুরো ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 3,02,932 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে গাঁথনি ভিতরে প্লাস্টার, ছাদ ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে 11,24,435। এটা হচ্ছে মালামাল খরচ মিস্ত্রি খরচ ছাড়া। 4841 কেজি রড লাগবে মাত্র এখানে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 8,13,972 টাকা, তার মানে 19,38,000। অলমোস্ট আমরা যদি ধরেও নেই 20 লক্ষ টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি এই বাড়িটি স্বয়ং সম্পন্ন করতে পারবেন। তার মানে হচ্ছে আমি কি দেখালাম আপনাদের কাছে, যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে 945 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে বাড়িটা কেমন হবে সেটা দেখিয়েছি, ভিতরে কেমন হবে সেটা দেখিয়েছি, 2D প্ল্যানটা দেখিয়েছি, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখিয়েছি। এখন আপনাদের রয়েছে কোনটা, স্ট্রাকচারাল ডিজাইন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা না হলে আপনি বাড়ি করতে পারবেন না। কারণ ফ্লোর প্ল্যান দিয়ে আপনি বাড়ি করতে পারবেন না। কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, কোন কলামে কয়টা রড লাগবে, সেগুলো কিন্তু আমরা 2D প্ল্যানে দিয়ে টোটাল বইতে দিয়ে থাকি। এখন সেটা আপনাদেরকে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে তো সেটা দেখানো সম্ভব না, কারণ সেখানে প্রায় 25 থেকে 30টা ফেস থাকি। সব কিছু আইটেম ভেঙে কোথায় মাটাম লাগবে সব কিছু আমরা দিয়ে থাকি। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারাই বাড়ি করবেন অবশ্যই ফুল বইটি নিয়ে বাড়ি করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা সবসময় এরকম সুন্দর আকর্ষণীয় ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের কাছে। একটু কষ্ট দেবো আপনাদের কাছে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।